কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম সংসারের টুকিটাকি চ্যানেল থেকে। আজকে সকালে যখন প্রতিবেশী ভাবির সাথে কথা বলছিলাম যে খুব শাপলা খেতে ইচ্ছা করছে, তখন আমার ভাবি যে নিজেই শাপলা কিনে নিয়ে আসলো। আজকে আমি রান্না করব শাপলা। চলুন তাহলে দেখা যাক কিভাবে আমি শাপলাটাকে কাটি। এখন আমি শাপলাটাকে কেটে নিচ্ছি। দেখুন, এইভাবে শাপলাটাকে ছিঁড়ে নিতে হবে। এরপরে এইভাবে করে কেটে নিতে হবে। এভাবে করে আমি এক এক করে সব শাপলাগুলোকে কেটে নেব। হয়ে গেল আমার শাপলা কাটা। এবার আমি শাপলাটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। চুলাটি ধরিয়ে আমি কড়াইটি বসিয়ে দিয়েছি। কড়াই আমার গরম হয়ে গিয়েছে। এখন তেল ঢেলে দিচ্ছি। এখন আমি এই তেলের উপরে চিংড়ি মাছগুলো ভেজে নেব। হয়ে গেছে আমার চিংড়ি মাছগুলো ভাজা। এখন আমি চিংড়ি মাছগুলোকে একটু সরিয়ে দেব। এই তেলেই আমি আবার ফোড়ন দিয়ে দেব। সামান্য একটু কালি জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া, এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। এরপর দিয়ে দেব নারকেল কোড়া। এখন আমি সব মশলাটাকে একসাথে কষাবো মাছ দিয়ে। এখন আমি শাপলাগুলো ঢেলে দিচ্ছি। এখন আমি অল্প লবণ দিয়ে দেব। এখানে আমি জল ব্যবহার করব না, কারণ শাপলাটা আমি যখন ঢেকে দেব তখন এখান থেকে জল বেরোবে। এখন আমি শাপলাটা ঢেকে দিচ্ছি।
এখন আমি ঢাকনাটা খুলে দেখব। দেখুন শাপলা থেকে কিন্তু অনেক জল বেরিয়ে আসছে। আমি কিন্তু এখানে একটু জল ব্যবহার করিনি। আমি আবারও একটু ঢেকে দেব। আবারও আমি ঢাকনাটি খুলে দেখব। হ্যাঁ, শাপলা রান্নাটা আমার হয়ে আসছে। হয়ে গিয়েছে প্রায়। এখন আমি অল্প কিছু চিনি দিয়ে দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। এরপর আবার একটু নাড়া দিয়ে দিলাম। এখন ঢাকনাটি আমার খোলা থাকবে। প্রায় হয়ে এসেছে। এখন আমি চুলাটি অফ করে নামিয়ে নেব। হয়ে গেল আমার শাপলা রান্না। শাপলাটা কিন্তু ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। এত সময় ধরে আমার ভিডিওটি যারা দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ।